আপনারা না ধর্মের নামে রাজনীতি করেন। এদেশের মানুষ ধর্মভীরু, কিন্তু জামাতকে পছন্দ করে না। চাঁদাবাজের অন্যান্য তো চাঁদাবাজি বলে, আপনারা সেটা না বলে আপনারা হাদিয়াবাজি করেন। অনেক গুপ্ত চাঁদাবাজও জামাতের মধ্যে আশ্রয় নিয়ে আছে। আপনাদের একজন নেতা বলেছেন যে ৭১-এর জামাত আর এখনকার জামাতের মধ্যে পার্থক্য আছে। ৭১-এর জামাত হানাদার বাহিনীর সাথে আঁতাত করে এদেশেরই মানুষের উপর যখন জুলুম, নির্যাতন, হত্যা, খুন হচ্ছিল সেটাকে সমর্থন করেছে ওইটা। আর এখনকার জামাত হচ্ছে অপপ্রচার, মিথ্যাচার সহ নানা ধরনের অপকর্মের সাথে। এই দুইটা পার্থক্য এখানে। যেমন তারা গুপ্ত রাজনীতি করেছে, ছাত্রলীগের মধ্যে, আওয়ামী লীগের মধ্যে ঢুকে থেকে গুপ্ত রাজনীতি করেছে। অনেক গুপ্ত চাঁদাবাজও জামাতের মধ্যে আশ্রয় নিয়ে আছে। আপনারা একটা আরবি শব্দ ব্যবহার করেন চাঁদাবাজের অন্যান্য তো চাঁদাবাজি বলে, আপনারা সেটা না বলে আপনারা হাদিয়াবাজি করেন, ইয়ানতবাজি করেন। হাদিয়া ওটা আরবি শব্দ দিয়ে ওটাকে একটা কাভার দেওয়ার চেষ্টা করেন। বিএনপির মধ্যে 5ই আগস্টে এই ধরনের কিছু কর্মকাণ্ড হয়েছে। আমাদের দলের চেয়ারম্যান এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শক্ত হাতে শত শত নেতা কর্মীকে বহিষ্কার করেছে, দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, শোকজ করা হয়েছে, কেউ বাদ যায়নি। তো আপনারা ফেরেশতা হয়ে গেলেন কি করে, এত একেবারে পরিশুদ্ধ হলেন কি করে? তাহলে যেগুলো ধরে পড়েনি তারা তো আছেই আপনার দলের মধ্যে। তাহলে বড় বড় কথা বলছেন যে, এটা কথা বলছেন এই কারণে খুব মনে করেছিলেন যে বোধহয় এইবার পাওয়ারে চলে আসবে, কিন্তু এদেশের মানুষের মানে মাইন্ডসেটটা আপনারা বুঝতে পারেননি। এদেশের মানুষ ধর্মভীরু, কিন্তু জামাতকে পছন্দ করে না। ধর্মের নাম বিক্রি করে, ধর্ম ব্যবসা করে, জান্নাতের টিকিট বিক্রি করে মানুষকে ধোঁকা দেওয়া, এটাও এদেশের মানুষ কোনোদিনই এটা পছন্দ করে।